মুভি তো আমরা অনেক দেখেছি, কিন্তু এই মুভিটি আমাদেরকে সচেতন হওয়ার শিক্ষা দিবে। এই মুভির কাহিনী মূলত একজন অপরিচিত মানুষকে বিশ্বাস করে ঘরে আনার কারণে মানুষের জীবনে যে কি ক্ষতি হতে পারে তাই দেখানো হয়েছে। আমাদের আবেগপ্রবণ মন অপরিচিত মানুষের মুখে একটু ভালো কথা বা প্রশংসা শুনলেই মন ভালো হয়ে যায়, আর বারবার ওই লোকটির কথাগুলো মনে পড়তে থাকে। আসলে কথায় আছে দুষ্ট লোকের মিষ্টি কথা। এই প্রবাদ বাক্যগুলো আমাদেরকে সচেতন করার জন্যই বলা হয়েছে। তো আর কিছু না বললে মুভির মূল গল্পে যাওয়া যাক। হ্যাঁ, দিস ইজ ইরিনা এন্ড ইউ আর ওয়াচিং ইরিনাস ওয়ার্ল্ড। আর আজকের মুভি মার্টিন। মুভির শুরুতেই এক প্রেগনেন্ট মহিলাকে দেখানো হয় যে তার মানসিকভাবে অসুস্থ প্রতিবন্ধী ছেলেকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করছে। আর এই ছেলেটার নাম মার্টিন। তার নামেই মুভির নাম দেওয়া হয়েছে। মূলত তাকে কেন্দ্র করে মুভিটি তৈরি করা হয়েছে। আর মার্টিনের মায়ের নাম ডায়না, তো আমরা তাকে ডায়না বলেই ডাকবো। ডায়না সকালে ঘুম ভাঙে মার্টিনের চিৎকার শুনে। মার্টিনের রুমে গিয়ে দেখে সে নিজের মাথায় আঘাত করছে। ছেলেকে শান্ত করে, তাকে খুব কষ্ট করে খাওয়ায়। গোসল করার পরে যায় মার্টিনকে নিয়ে ডাক্তারের কাছে, কারণ ডায়না প্রেগনেন্ট, মাসিক চেক আপ করার জন্য। এখানে ডায়না যখন চেক আপ করছিল তখন তাকে চিন্তিত দেখে ডাক্তার জিজ্ঞাসা করে চিন্তার কারণ। তখন ডক্টরকে ডায়না বলে মার্টিনকে নিয়ে যেই সমস্যার মধ্যে আছি, যদি পেটের বাচ্চাটাও এমন হয় সেজন্য ভয় লাগছে। ডাক্তার ডায়নাকে অভয় দিয়ে বলে এবার এরকম হবে না, তুমি কোনো চিন্তা করো না। এর মধ্যেই নার্স মার্টিনকে নিয়ে আসে। তাকে মার্টিন কামড় দিয়েছে। মার্টিনের দিকে তাকিয়ে তো ডায়না হতাশ হয়ে যায়। এরপরে আইপ্যাডে ডায়নার স্বামী মিস্টার থমাসকে দেখি, যে কিনা কাজে খুবই ব্যস্ত এবং ডায়নাকে পরামর্শ দেয় মার্টিনের জন্য একজন ন্যানি রাখতে। কিন্তু ডায়না বলছিল যে মার্টিনের কথা শোনার পর কোনো ন্যানি কাজ করার জন্য রাজি হচ্ছে না, তাই থমাস যাতে বাড়ির কাজে তাকে সাহায্য করে। কিন্তু থমাসের পক্ষে অফিসের কাজ রেখে বাড়িতে সময় দেওয়া অসম্ভব ছিল। মিস্টার থমাসের সাথে কথা বলা শেষে মার্টিনের রুমে দরজা বন্ধ করে ঘুমাতে যায়। সকাল হলেই সেই চিৎকারের শব্দে ডায়নার ঘুম ভাঙে। মার্টিনকে শান্ত করে খাবার খাওয়ায়, এরপর গোসল করিয়ে সুপার শপে যায় খাবারের জিনিসপত্র কেনার জন্য। সেখানে গিয়ে মার্টিনের একটি জিনিস পছন্দ হয়, কিন্তু জিনিসটি ছিল উপরে, মার্টিনের নাগালের বাইরে। তাই মার্টিনের কাছে থাকা জিনিসগুলো ফেলে দিয়ে চিৎকার করতে থাকে। এই অবস্থা দেখে লুস নামক এক মধ্যবয়সী দোকানের পরিচ্ছন্ন কর্মী এসে মার্টিনকে সেই পছন্দের জিনিসটা নামিয়ে দেয়। মার্টিন এতে শান্ত হয়ে যায়। ডায়না তো এই দৃশ্য দেখে অবাক হয়ে যায়। বাসায় এসে মিস্টার থমাসকে জানায় মার্কেটে কি ঘটেছে। মিস্টার থমাস তখন ডায়নাকে পরামর্শ দেয় তাকে ন্যানির জব অফার করার জন্য। ডায়নাও মিস্টার থমাসের কথা মতোই লুসকে জব অফার করে। এই মহিলার নাম লুস, তো আমরা তাকে লুস বলেই ডাকবো। আর এই মুভিতে সে নীরব ভিলেনের অভিনয় করেছেন। তার অভিনয় ছিল অসাধারণ। তো ডায়না যখন জব অফার করে, লুসও সেই দিনই মার্কেটের জব ছেড়ে দিয়ে ডায়নার প্রস্তাবে রাজি হয়ে যায় এবং ডায়নার সাথে তার বাড়িতে এসে পড়ে। এরপরই আমরা দেখি ডায়না সহ মিস্টার থমাস এবং বিশেষ করে মার্টিন পরিবারটিকে ভালোভাবে হ্যান্ডেল করে নিয়েছে। লুস পরিবারের সকল সদস্য যার যা কিছু প্রয়োজন তাই হাতের সামনে এনে দেয়। আর মার্টিনের অবস্থা তো দিন দিন ইমপ্রুভ হচ্ছে। মার্টিনের ডক্টর যখন চেক আপ করে তখন বলে যে মার্টিনের অবস্থা অনেক উন্নতি করেছে। এর কারণ জিজ্ঞেস করলে ডায়না ও থমাস জানায় একজন নতুন ন্যানি রেখেছে, এ কারণে এত পরিবর্তন এসেছে। এরপরই লুসকে দেখি ফিলিপিনো ভাষায় মার্টিনকে কথা শেখাচ্ছে। যে মার্টিন আগে কোনো কথাই বলতে পারতো না, সে এখন স্পষ্টভাবেই কথা বলছে। এর মধ্যে বারবার ডায়নার কত মাস চলছে তা দেখানো হয়। ডায়না তার বান্ধবীর সাথে দেখা করার জন্য রেস্টুরেন্টে খাবার খায় ও লুসের ব্যাপারে আলোচনা করে। আসলে লুস মার্টিনকে ফিলিপিনো ভাষায় কথা শেখাতো, যা ডায়নার সামনে বললেও সে কিছুই বুঝতে পারতো না। ডায়নার বান্ধবী ডায়নাকে পরামর্শ দেয় ইংলিশ অ্যাপ ডাউনলোড করে নিতে। এই অ্যাপের মাধ্যমে ওরা কি কথা বলছে তা জানতে পারবে। ডায়না তখনই সেই অ্যাপটি ডাউনলোড করে নেয় তার মোবাইলে। লুস আর থমাস যখন কথা বলছিল তখন ডায়না সেই অ্যাপটি চালু করলে শুনতে পায় লুস তার ছেলেকে তার বিরুদ্ধে উস্কে দিচ্ছে। তাকে বুঝাচ্ছে তার মা তাকে ভালোবাসে না, ভালোবাসে তার পেটে থাকা বাচ্চাকে। আর মার্টিনও তাকে বারবার মা বলেই ডাকছে। এই অবস্থা দেখে তো ডায়না তাড়াতাড়ি এসে থমাসকে ফোন করে সব খুলে বলে, কিন্তু থমাস কিছুই বিশ্বাস করে না, উল্টো ডায়নাকেই দোষারোপ করতে থাকে। ডায়নাও থমাসের কথা শুনে বুঝতে পারে তারই হয়তো কোনো ভুল হচ্ছে। এরপরে লুস আসে ছুটি নিতে, তার ছেলে ডেভিডের সাথে দেখা করতে যাবে। লুস যখন ফিরে আসে তখন তার ছেলে ডেভিডকে সাথে করে তার বাড়িতে
বাড়িতে নিয়ে আসে আর জানায় যে গত সপ্তাহে পার্কে মার্টিন ডেভিডের সাথে খেলা করেছিল। এরপরই তাদের প্রিয় কুকুর ফ্যানটাকে খুঁজে না পেয়ে মার্টিন কান্নাকাটি করা শুরু করে। মার্টিনকে কান্না করতে দেখে ডায়না ফ্যানটার ছবি আশেপাশে সবখানে লাগিয়ে দিয়ে আসে। তারপরই ডায়না রক্তবমি করা শুরু করে। তাই ডায়না ডাক্তারকে দেখাতে গেলে সে বলে সবকিছু ঠিক আছে। ডাক্তার বলে বেড রেস্টে থাকতে। এ খবর যখন মিস্টার থমাসকে জানায় তখন লুস আসলে মিস্টার থমাস লুসের সাথে কথা বলে, কিন্তু লুস মিস্টার থমাসের সাথে বেশি কথা না বলে এড়িয়ে যায়। এরপরই লুস একটি ইয়াররিং এনে দেখায় যা গাড়িতে পেয়েছে। তাই মিস্টার থমাসের ফোন ট্যাপ করে। থমাস যেখানে যায় ডায়নাও চেক করার জন্য থমাসের পিছু পিছু যায়। গিয়ে দেখে তারই বান্ধবী ক্যাটলিনা থমাসের সাথে কথা বলছিল। তাই ডায়না ক্যাটলিনাকেই সন্দেহ করে, জিজ্ঞাসা করে এই ইয়াররিং এর কথা। তখন ক্যাটলিনা তার কাছে থাকা দুইটি ইয়াররিংই দেখায়। তখন ডায়না নিজেই লজ্জিত হয়ে ক্যাটলিনাকে সরি বলে। ক্যাটলিনাও ডায়নাকে মাফ করে দেয়। তারপরে ডায়না মিস্টার থমাসকে এই ইয়াররিং এর ব্যাপারে জিজ্ঞাসা করলে মিস্টার থমাস এই ব্যাপারে কিছুই জানে না বলে জানায় আর তাকে বিশ্বাস করতে বলে। কিন্তু ডায়নার সন্দেহ কিছুতেই কমছিল না। তাই যেখানে এই ধরনের ইয়াররিং বিক্রি করে সেখানে চলে যায় আর দোকানিকে এই রিং সম্পর্কে জিজ্ঞাসা করে ও লুসের ফটো দেখায় যে এই দোকানে এসেছিল কিনা আর দোকান থেকে এই রিং কিনেছিল কিনা। তখন দোকানি জানায় সে এই দোকানে এসেছিল কিন্তু কিছু কিনেনি। ডায়না বাড়িতে ফিরেই দেখে ডেভিড তাদের বাগানে ঘাস কাটছে। এই দৃশ্য দেখার পর ডায়না লুসকে জিজ্ঞাসা করে ডেভিড কেন তাদের বাগানে কাজ করছে। তখন লুস জানায় মিস্টার থমাসকে বলেই ডেভিডকে কাজ দিয়েছে। একথা শুনে তো ডায়নার মনটাই খারাপ হয়ে যায়। এর মধ্যে দেখে মার্টিন ভয়ানক সব ছবি আঁকছে। তখন লুসকে জিজ্ঞাসা করে কেন এসব ছবি আঁকাচ্ছ, কিন্তু লুস উল্টো ডায়নাকে জ্ঞান দেওয়া শুরু করে। আর লুস সুযোগ পেলেই মার্টিনকে তার মায়ের বিরুদ্ধে খারাপ কথা বলে ব্রেন ওয়াশ করছিল। আর মার্টিন তো লুসকেই বারবার মা বলে ডাকতে শুরু করেছে। এইসব ঘটনা যখন মিস্টার থমাসকে জানায় থমাস এসবে কোনো পাত্তাই দেয় না। ডায়না তো এসব নিয়ে চিন্তা করতে করতে অসুস্থ হয়ে পড়ে, কিন্তু এই ব্যাপারটা কাউকে বুঝিয়ে বলতে পারে না। মিস্টার থমাস সবার কাছ থেকে বিদায় নিয়ে কয়েকদিনের জন্য আবারও বাড়ির বাইরে চলে যায়। এই সুযোগে ডায়না যখন একা বসে ড্রিঙ্ক করছিল তখন ডেভিড এসে ডায়নার সামনে বসে ধূমপান করা শুরু করে। ডেভিডকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করলে ডেভিড ডায়নাকে অপমান করে কথা বলতে থাকে। পরের দিন সকালে যখন ডায়নার ঘুম ভাঙে আয়নার সামনে দাঁড়িয়ে দেখে তার চুল এলোমেলো ভাবে কাটা। কথা যখন মার্টিনকে জিজ্ঞাসা করে তখন মার্টিন অস্বীকার করে। ডায়না মার্টিনের ঘরের কেচি চেক করলেই দেখে এই কাজ মার্টিনই করেছে। লুস যখন আসে তখন লুসকে জিজ্ঞাসা করতে বললে লুস ফিলিপিনো ভাষায় জিজ্ঞাসা করলে মার্টিন মা বলে কথার উত্তর দেয়। এতে ডায়না রাগান্বিত হয়ে লুসকে কাছ থেকে বের করে দেয়। লুস যাওয়ার পর মার্টিন আবার আগের মতো হয়ে যায়, সারাক্ষণ চিৎকার করতে থাকে আর খাওয়া দাওয়া করতেই চায় না। মার্টিনকে শান্ত করিয়ে ঘুম পাড়াতে গেলে দেখে ছাদের ফ্লোরে ভয়ানক ছবি আঁকা রয়েছে। মার্টিনকে ঘুম পাড়িয়ে যখন রান্নাঘরে আসে তখন ডায়নার হ্যালুসিনেট হতে শুরু করে। সে দেখে মার্টিন একটি ছুরি নিয়ে নিজের পেটে বারবার আঘাত করছে আর বলছে সবকিছু ঠিক আছে মা। পরক্ষণেই ডায়নাও নিজের পেটে আঘাত করা শুরু করে। এরপরই মার্টিনের চিৎকার শুনে তার ভ্রম কেটে যায়। গিয়ে দেখে জানালার কাচের মধ্যে নিজের হাত রেখে কেটে ফেলেছে। পরক্ষণেই হাত ছাড়িয়ে ডাক্তারের কাছে নিয়ে আসে আর মার্টিনের কাছে একটি ফোন পায় যা লুস মার্টিনকে দিয়ে গিয়েছিল যোগাযোগ করার জন্য। মার্টিন লুসের কথা মতোই এসব কাজ করছিল। মার্টিনকে যখন হাসপাতালে নেওয়া হয় তখন ডায়নাকে মিস্টার থমাস ফোন করে লুসকে আবারও কাজে ফিরিয়ে আনার কথা বলে। ডায়না তো কিছুতেই আনতে চাইছিল না, কিন্তু থমাস বাধ্য করে লুসকে ফিরিয়ে আনার জন্য। তাই কোনো উপায় না পেয়ে ডায়না আবারও লুসকে কাজে ফিরিয়ে আনে আর সাবধান করে দেয় যাতে নিজের কাজ সঠিকভাবে করে, অন্য কোনো বিষয় তদারকি না করার জন্য। কিছুক্ষণ পর ডাক্তারের ফোন আসে। ডক্টর জিজ্ঞাসা করে কোনো নেশা জাতীয় কিছু নিচ্ছে কিনা। ডায়না তো ডক্টরের কথা শুনে অবাক। ডায়না চেক করার জন্য লুসকে চা বানিয়ে আনতে বলে। লুস চা বানাতে গেলে দেখে কিছু বিষাক্ত পাতা মিশাচ্ছে, তাও মার্টিনকে দিয়ে। লুস চা দিতে আসলে লুসের সাথে কিছু না বোঝার অভিনয় করে বিদায় দিয়ে দেয়। এরপর চা সহ তার ব্যবহার করা সবকিছু ফেলে দেয়। সকালে ঘুম ভাঙলে বুঝতে পারে মিস্টার থমাস বাসায় এসেছে। থমাসকে খোঁজার জন্য গেলে দেখে থমাসের সুটকেস টেনে নিয়ে যাচ্ছে আর থমাসের চাবি এবং ফোন টেবিলে পড়ে আছে। থমাসকে পুরো বাড়িতে যখন খুঁজে পাচ্ছিল না তখন ডেভিড ও লুসকে জিজ্ঞাসা করলে তারা জানায় যে থমাস বাড়ি আসেনি। ডায়না স্বপ্ন দেখছে। কোনো উপায় না পেয়ে ক্যাটলিনার সাথে দেখা করার জন্য আসে এবং সবকিছু খুলে বলে। ক্যাটলিনাও ডায়নার এই অবস্থা দেখে তাকে সাহায্য করার জন্য বাড়িতে আসে। আর ডায়না তো
মনে মনে ভয় পেতে থাকে। মধ্যরাতে যখন কোনো তন্ত্রমন্ত্রের শব্দে ডায়নার ঘুম ভাঙে, তখন ওই আওয়াজ ধরে এগুলো দেখে একটি ছাগলকে বলি দেওয়ার জন্য লুস মার্টিনকে গলায় তাবিজ ও হাতে ছুরি দিয়ে হত্যা করা শেখাচ্ছে। ডায়না চুপি চুপি এসে ওদের কথাগুলো ল্যাঙ্গুয়েজ অ্যাপের মাধ্যমে ট্রান্সলেট করে শুনছিল ওরা কি বলে। এক পর্যায়ে যখন দেখে মার্টিন ছুরি দিয়ে পশুটিকে বলি দিচ্ছে, তখন শব্দ করলে সবাই বুঝতে পারে ডায়নার উপস্থিত। ডায়না পালাতে গিয়ে একটি ঘরের অন্ধকারে দেখে ক্যাটেলিনার লাশ পড়ে আছে। এই দৃশ্য দেখে যখন চিৎকার করে বেরিয়ে আসে, তখন মার্টিন উপর থেকে ডায়নার গলার মধ্যে ঝুলে পড়ে। মার্টিনকে ধাক্কা দিয়ে গেট পার হবার সময় ডেভিড ডায়নাকে ধরে ভিতরে নিয়ে যায়। ডায়না যখন চিৎকার করছিল, তখন লুস ডায়নাকে মেডিসিন দিয়ে অজ্ঞান করে ফেলে। ডায়নার যখন জ্ঞান ফিরে নিজেকে বাধা অবস্থায় দেখে, ও পাশে ক্যাটেলিনা ও থমাসের লাশ পড়ে আছে। আর পেটের দিকে খেয়াল করলে বুঝতে পারে তার পেট কেটে বাচ্চা বের করে নিয়ে গেছে। ডায়না দুঃখে চিৎকার করতে থাকে। এদিকে দেখি লুস, ডেভিড, মার্টিন ও ডায়নার সদ্য পেট কেটে বের করা শিশুটিকে নিয়ে কোথাও চলে যাচ্ছে। এই মুভিটিতে শিক্ষণীয় অনেক বিষয় রয়েছে। ডায়না একটু শান্তি পাওয়ার জন্য বাড়িতে ন্যানি রেখেছে, যাতে তার কাজে চাপ কমে যায়। কিন্তু যখন বুঝতে পারলো সে তাদের জন্য ক্ষতিকর, তখনই তাকে কাজ থেকে বের করে দেয়। কিন্তু থমাসের কথা শুনে আবারও তাকে বাড়িতে ডেকে নেয়। এর জন্য নিজের পরিবারের ভালোর জন্য নিজেকে কঠোর সিদ্ধান্ত নিতে হবে। অন্যর কথায় কোনো প্রকার ভুল করা যাবে না। আর নিজের সন্তানকেও যথেষ্ট সময় দিতে হবে এবং খেয়াল রাখতে হবে যার কাছে আছে সে কি শিখাচ্ছে। তো আমরা ডায়নাকে দেখেছি যে এই পরিস্থিতি ঠিক করার জন্য একের পর একরকম উদ্যোগ নিয়েছিল, কিন্তু শেষে গিয়ে কোনো কাজই হয়নি। তাই তার জীবনের সবকিছুই হারাতে হলো। দুঃখের এন্ডিং দিয়ে মুভির গল্পটা শেষ হলো। মুভিটি এক্সপ্লেন কেমন হলো কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। সবশেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।